সম্পর্ক কিভাবে আপনি বিচ্ছেদ করবেন আজকে সেই উপায়টাই আমি বলে দেবো আপনাদেরকে। আমি আজকে এমন একটা জিনিস বলবো, দেখবেন দুজনের কিন্তু আর কখনো মুখোমুখি কোনো সম্পর্ক থাকবে না। দুজনের মধ্যে এমন একটা তিক্ততার সম্পর্ক তৈরি হবে যে তাদের ভালোবাসা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে, তাদের ভালোবাসাটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন, এমন একটা কিছু জিনিস আপনাকে করতে হবে যে তাদের মধ্যে যেন ভালোবাসাটা না থাকে। কারণ দুজনের সম্পর্ক রয়েছে মানেই মনে রাখবেন তাদের মধ্যে কিন্তু একটা টানও আছে, এটা আমাদের স্বীকার করতেই হবে সত্যিটা। কারণ তাদের মধ্যে সম্পর্ক আছে বলেই কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই ভালোবাসাটা আছে। যদি তন্ত্র দিয়ে ওটা কেটে দেওয়া হয় তখন কিন্তু একজন আরেকজনের কিন্তু মুখ দেখবে না, একজন আরেকজনের সাথে কথা বলবে না, এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে তখন দেখবেন তার প্রতি একটা ঘৃণা ভাব তৈরি হবে। তখন খুব সহজে তাদের সম্পর্কটা বিনষ্ট হবে। আজকে সেই উপায়টাই আপনাদের বলে দেবো। তন্ত্রমন্ত্রের সাহায্যে কিন্তু আমরা অনেক জটিল সমস্যার সমাধান করতে পারি, যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তবে জানবেন অনেক জটিল সমস্যার সমাধান করা যায়। কারণ তন্ত্রমন্ত্র এমন একটা জিনিস যেটা কিন্তু এই সব কাজের জন্য আপনাকে প্রচণ্ডভাবে সাহায্য করবে। তারা বুঝতে পারবে না, কিন্তু তাদের সেই ভালোবাসাটা কিন্তু পুরোপুরি কেটে যাবে, তাদের সেই ভালোবাসাটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কিন্তু তারা কিন্তু এদিকে কোনোভাবে ধরতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে কিভাবে আপনি তাদের সম্পর্কটা নষ্ট করবেন? যেটা আপনারা করবেন সেটা হচ্ছে কাগজ। দেখবেন কাগজ হয় না, আমরা যে কাগজ, আপনারা যেটা করবেন সাদা কাগজ নেবেন, সাদা কাগজ 6টা সাদা কাগজ নেবেন। সাদা কাগজে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন শুধুমাত্র সেই দুজনের নাম লিখবেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে একদম সোজা। সাদা কাগজ নেবেন, সাদা কাগজে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নাম লিখবেন। নাম লিখে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দেবেন। এটা কিন্তু লাল কালি দিয়ে লিখবেন, লাল কালি দিয়ে লিখতে হবে আপনাকে। লেখার পরে ওর উপরে জাস্ট একটু আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখবেন ঘি হয়, ঘি বিভিন্ন পুজোতে লাগে, আমরা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাই, অনেক বাড়িতে ঘি রাখা থাকে প্রদীপ জ্বালানো হয় বলে। আপনারা ওই কাগজগুলোতে অল্প করে হালকা করে প্রত্যেকটা কাগজে একটু করে ঘি লাগিয়ে দেবেন। এই যে 6টা কাগজ আমি আপনাদের বললাম, 6টা কাগজেই দুজনের নাম, যে দুজনকে আপনি ছাড়াছাড়ি করতে চাইছেন, নামগুলো লেখার পরে হালকা করে ঘিয়ের প্রলেপ দিয়ে দেবেন, হালকা করে, বেশি দেবেন না। প্রত্যেকটা কাগজে ঘিয়ের প্রদীপটা হালকা করে দেওয়ার পরে ঘিয়ের প্রলেপটা প্রত্যেকটা কাগজকে আপনি সলতে টাইপের করবেন, মানে পেঁচাবেন এরকম করে, এরকম গোল টাইপের করে দেবেন, গোল টাইপের এরকম পেঁচিয়ে দেবেন, ভাঁজ করে পেঁচিয়ে দেবেন হালকা করে। দেখুন লম্বালম্বি একটা গোল টাইপের একটা সলতে টাইপের হয়ে যাবে। যেরকমভাবে আমরা সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় একটা সলতে দিই, ঠিক ওরকম দেখবেন সলতে প্রদীপ তৈরি হয়ে যাবে। এটা যখন হবে আপনি এবার ওই যে কাগজটা আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। এইবার ওই কাগজটা আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন পূব দিকে মুখ করে, পূব দিকে মুখ করে এটা আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন একটা একটা করে কাগজ পোড়াবেন। আমি টোটাল 6টা বলেছি, প্রতিদিন একটা একটা করে কাগজ আপনি পোড়াবেন। এবার যদি বলেন কোন সময় আপনারা করবেন, এটা কিন্তু যে কোনো সময় করা যায়, আপনারা দিনের বেলাতেও কাজটা করতে পারেন। পোড়ানোর অনেক কাজ থাকে যেগুলো কিন্তু আমাদের রাতে করলে ভালো রেজাল্ট আসে, কিন্তু এই যে কাজটা আমি বললাম এটা আপনারা চাইলে দিনের বেলাতে, যাদের রাতে করতে অসুবিধা আপনারা দিনে করতে পারেন, বা অনেকে রাতেও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। শুধু এটাকে পোড়াতে হবে, এটা একটু মাথায় রাখবেন। প্রতিদিন আপনি একটা একটা করে পোড়াবেন, এটা কিন্তু দয়া করে একটু মাথায় রাখবেন। প্রতিদিন একটা একটা করে পোড়ান এই কাগজগুলো, 6টা কাগজ। এর পরের প্রশ্নটা হচ্ছে, দেখবেন পোড়ানোর পরে দেখবেন ছাই হবে, ছাই। এই যে প্রত্যেকটা কাগজ যখন পোড়াবেন, পোড়ানো যখন শেষ হয়ে যাবে, আপনি ওই যে ছাইটা হবে, ছাইটা যে কোনো, মানে ওই যে টোটাল যে ছাইটা হলো ওই ছাইটা আপনি মাটিতে পুঁতে দেবেন। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেকটা মানে 6টা পোড়ানোর পরে যে ছাইটা হবে, এবার দেখুন অনেকের বাড়ি হচ্ছে কংক্রিটের, সেই ক্ষেত্রে কিন্তু আপনি
মাটি পাওয়া মুশকিল। আপনারা কোনো টবেও পুঁতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ তাদের তো চারিদিকটা যেহেতু কংক্রিটের মানে পাকা, তাদের হয়তো মাটি পাবে না, মাটি পেতে গেলে অনেক দূরে। যাদের গ্রাম অঞ্চলে বাড়ি বা থাকেন যারা, তাদের কোনো অসুবিধা হবে না। এমনি যারা শহর কেন্দ্রিক মানুষ, তারা ওই ছাইটা কিন্তু আপনারা পুঁতে দেবেন। কোথায় পুঁতবেন ওই ছাইটা? ওই ছাইটা আপনারা পুঁতবেন হচ্ছে যারা শহরে থাকেন বা যাদের জায়গা নেই, বিশেষ করে মাটি নেই, তারা টবে পুঁতুন। টবের মধ্যে গর্ত করে আপনি পুঁতে দিন, ব্যাস, আর কোনো চিন্তা আপনাকে করতে হবে না। আপনি পুরোপুরি নিশ্চিন্ত মনে থাকুন, এইটুকু আপনাকে বলে দিই, আর কখনো কোনো অসুবিধা হবে না। দেখবেন আপনার দুজনের সম্পর্ক কিন্তু চিরতরে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু মনে রাখবেন, এবার দেখা যাচ্ছে আপনার একটা দুটো কাজ করার পর দেখা যাচ্ছে সম্পর্কটা ভাঙছে, এবার আপনি কাজটা করা বন্ধ করে দিলেন, এটা কিন্তু করবেন না। আপনারা দয়া করে প্রতিদিন কাজটা করবেন এবং 6টা কিন্তু পুরোপুরি কিন্তু পোড়াবেন, তবে কিন্তু পুরোপুরি কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। অনেকে আছে, আমি দেখেছি, যেমন দেখবেন অনেকে দেখবেন ভিডিওটা পুরোপুরি শোনেও না। যারা নিজেরা কিছু করতে চাইছেন বা নিজেরা কিছু করবেন ভাবছেন, টোটকা করবেন, কোনো টিপস করবেন, তখন সবসময় খুব মনোযোগ সহকারে ভিডিওটা আগে শুনবেন। কারণ আমার বলা কথা যদি আপনারা না শোনেন, তাহলে তো আপনারা কি করতে হবে সেটা তো আপনারা জানতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি ভুল করবেন। স্বাভাবিকভাবে যদি আপনি কাজটা ভুল করেন, তাহলে তো আপনি ফল পাবেন না, আপনি তো রেজাল্ট পাবেন না। আপনি ভাববেন কি টোটকাতে বোধহয় কাজ হচ্ছে না, কিন্তু আদৌ তো ব্যাপারটা তা নয়। তাই আগে মনোযোগ সহকারে সবসময় ভিডিওটা দেখবেন, দরকার হলে 2বার করে ভিডিওটা শুনবেন, আবার ভিডিওটা চালিয়ে শুনে নেবেন কি বলছি আমি। একদম হুবহু চেষ্টা করবেন আপনারা সেইভাবেই কাজটা করার, যদি কাজটায় আপনি পুরোপুরি ফল পেতে চান। তাহলে কি বললাম, পরপর করে 6 দিন পোড়াবেন। শুধু খুবই সহজ কাজ, প্রতিদিন একটা করে পোড়াতে হবে। যে ছাইটা হবে ওটাকে আপনি যে কোনো একটা বড় কাগজ বা যে কোনো একটা পাত্রে ওটা আপনি রেখে দেবেন। 6 দিন যখন পোড়ানো কমপ্লিট হবে, ওই পুরো ছাইটা নিয়ে আপনি মাটিতে পুঁতে দিন। এই হচ্ছে কিন্তু কাজ, আর কোনো কাজ। দেখুন একটু কষ্ট আপনাকে করতে হবে। আপনি যদি কোনো কিছু পেতে চান, দেখবেন একটু কিন্তু পরিশ্রম বা কষ্ট আমাদের সবাইকেই করতে হয়। বিনা পরিশ্রমে বা কাজে আমরা কিন্তু কোনো কাজ আমাদের হয় না। হ্যাঁ, আপনি যদি লোককে কাজটার দায়িত্ব দেন, আপনার কাজটা আপনি নিজে করবেন, অন্য কাউকে দিয়ে করাবেন, সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তাহলে আপনাকে কষ্ট করতে হবে না। কিন্তু যারা নিজেরা করতে চাইছেন, তাদের তো এইটুকু কষ্ট করতেই হবে। এবং সেই জন্য সবসময় ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কি কি করতে হবে আপনি কিন্তু নিজে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। এবং যে জিনিস আপনি ভালোভাবে বুঝতে পারবেন, সেই জিনিসটা কিন্তু আপনি ভালোভাবে করতেও পারবেন। তাহলে আপনারা এইভাবে কাজটা করুন। এইটুকু বলতে পারি, যে সম্পর্কে আপনারা চাইছেন না কেন, যে কোনো সম্পর্ক, দুজনের সম্পর্ক যদি আপনারা ভাঙতে চান, সেই সম্পর্কটা নষ্ট করতে চান, আমি যেভাবে বললাম আপনারা এইভাবে কাজ করুন, দেখবেন সেই দুজনের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। ধন্যবাদ।